বন্ধুরা আপনাদের জিরো সাবস্ক্রাইবার মানে নতুন চ্যানেলের ভিডিও ফার্স্ট যে ভিডিও আপলোড করেন সেই ভিডিও আপলোড করে আপনারা ভাইরাল করবেন কিভাবে। প্রথম ভিডিও কিন্তু আপলোড করলে কিন্তু ভাইরাল হয়। আমার একটা চ্যানেলে হয়েছে, আমি প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেবো। সম্পূর্ণ চ্যানেলটা নতুন, ঠিক আছে। আমি আপনাদেরকে চ্যানেলের পুরো ডিটেলসটা দেখিয়ে দেবো আমি কিভাবে ভাইরাল করেছি প্রথম ভিডিও। যারা দেখবেন যে নতুন চ্যানেল করলে একদম জিরো সাবস্ক্রাইবার থেকে তারা কিন্তু ভিডিও ভাইরাল করতে পারে না, ঠিক আছে। তারা ভিডিও ছাড়তে 20, 25, 30টা ভিডিও হলে তারপরে কিন্তু একটা ভিডিও ভাইরালে যায়, তারপর ধীরে ধীরে তার চ্যানেলটা কিন্তু রিচ বৃদ্ধি করে। আমি আপনাদেরকে পুরো প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেবো। একদম শুরুর চ্যানেলে ভিডিও ছাড়ার সাথে সাথে সেই ভিডিও আমার রিচ পেয়েছে, সেই ভিডিও আমার ভাইরাল হয়ে গেছে। তো সেই ভিডিও থেকে আমি কিন্তু 26টা সাবস্ক্রাইবার নিয়েছি, একদম 26টা গুনে গুনে এসে আমি আপনাদেরকে দেখে দেবো। আপনাদের চ্যানেল যখন নতুন শুরু হয়, আপনারা যখন ভিডিও আপলোড করেন, আপনাদের 20-30টা ভিডিওর পরে কিন্তু আপনাদের ধীরে ধীরে সাবস্ক্রাইবার আসে। তাও কি 20-30টার পরে 26টা 30টা কিন্তু সাবস্ক্রাইবার হয়। শুরু থেকে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হয় না, বা শুরু থেকে কিন্তু আপনি ভিউজ অর্জন করতে পারেন না। একদম শুরুর চ্যানেল, তো সেই শুরুর চ্যানেলে আমি কী ট্রিক লেগেছি, মানে আমি কি তার সেই মানে ভিডিওটার সাথে আমি করলাম, তো আমার ভিডিওটা অত একদম নতুন চ্যানেলে আমার ভিডিওটা ভাইরাল হলো। আমি আপনাদেরকে দেখে দেবো যে আপনারা কী ট্রিক লাগাবেন। সেই ট্রিকের মাধ্যম থেকে কিন্তু আপনাদের প্রথম ভিডিও আপনারা ভাইরাল করতে পারবেন, সেই ভিডিও থেকে ভালো পরিমাণ সাবস্ক্রাইবার অর্জন করতে পারবেন। এখনকার যুগে কি চ্যানেল খুললে বন্ধু বা বান্ধবের কাছে শেয়ার করে কিন্তু আমাদের সাবস্ক্রাইবার নিতে হয়, বা বাড়ির কোনো সদস্যর মোবাইলে শেয়ার করে কিন্তু আমরা সাবস্ক্রাইবার 1-2 করে বাড়াই, কিন্তু সম্পূর্ণ জিরো সাবস্ক্রাইবার থাকে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা সাবস্ক্রাইবার নতুন চ্যানেলে 2-1 করে বাড়িয়ে নিয়ে রাখি, ঠিক আছে। কিন্তু আমি সেই চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার বা আমি কারোর ফোন থেকে করিনি, বা আমার কোনো বাড়ির সদস্যর ফোন থেকে করিনি। আমি ভিডিওটা করেছি, আমি যে চ্যানেলটা করেছি ওই চ্যানেলটা আমার শর্ট চ্যানেলের জন্য। আমি কিছু শর্ট ভিডিও দিয়েছি, কোনো ভিডিও আমার ভাইরাল নেই। এবার আমি যখন একটা লং ভিডিও দিয়েছি, আমার সেই লং ভিডিও 2000-এর কাছে ভিউজ এসছে, সেই 2000-এর কাছে ভিউজ এসছে, কিন্তু তাতে আমার 26টা সাবস্ক্রাইবার এসছে। একদম চোখ বুঝে অডিয়েন্স করেছে। আমি আপনাদেরকে দেখে দেবো যে জিরো সাবস্ক্রাইবার থেকে নতুন চ্যানেল থেকে সেই চ্যানেলের প্রথম ভিডিও কিভাবে আপনারা ভাইরাল করবেন, পুরো ট্রিক দেখে দেবো আপনাদের, ঠিক আছে। তাহলে কিন্তু আপনাদের মানে পরবর্তী যেসব ভিডিও আপলোড করবেন, ভবিষ্যতে ধীরে ধীরে যেসব ভিডিও আপলোড করবেন, আপনাদের আর কোনো সমস্যা হবে না বা কোনো দিক্কত হবে না। আপনারা খুব সহজে কিন্তু যে কোনো ভিডিও আপনারা ভাইরাল করে নিতে পারবেন। তো চলুন তাহলে বেশি না দেরি করে ভিডিওটা শুরু করা হোক। ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে বিনয় নিবেদন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এবং কি একটা লাইক দিয়ে কিন্তু উৎসাহ বাড়িয়ে যাবেন। কেন আপনারা একটা লাইক দিলে আমাদের ভিডিও বানানোর উৎসাহ কিন্তু যথেষ্ট বেড়ে যায়। তো চলুন ভিডিওটা স্টার্ট হোক। তো বন্ধুরা আমি আমার নতুন চ্যানেলে এবার আমি আমার ওয়াইট স্টুডিওর মধ্যে চলে যাচ্ছি, গিয়ে আমি চ্যানেলটা রেখে দিচ্ছি। তো মানে এটা হচ্ছে নতুন চ্যানেল নয়, ঠিক আছে। আমি সেই চ্যানেলটা এখান থেকে আমি লগ ইন করে নেবো। তো আমি চ্যানেলটা এখানে লগ ইন করে নিচ্ছি। দেখুন আমার 26খানা সাবস্ক্রাইবার। তো 26টা সাবস্ক্রাইবার আমি এখানে শর্ট ভিডিও আপলোড করে রেখেছি, দেখুন 8টা ভিউজ, ঠিক আছে। তারপর এই একটা লং ভিডিও আপলোড করেছি 4 দিন আগে, 1টা ভিউজ। এইবার এই যে লং ভিডিওটা আপলোড করেছি এই ভিডিওটাতে আমি টিক লাগাতে পারিনি, কেন আমি তখন ব্যস্তর মধ্যে ছিলাম, সেই কারণে কিন্তু আমি টিক লাগাইনি। তো এই একটা শর্ট ভিডিও আপলোড করেছি, তো দেখুন এটাও 4টে ভিউজ। তো এখান থেকে আমি কন্টেন্ট সেকশানে ক্লিক করব। আমি যখন এই কন্টেন্ট সেকশানে ক্লিক করেছি, দেখুন ভিডিওটা 1800 ভিউজে এসে 30 জন লাইক দিয়েছে, 2 জন কমেন্ট করেছে, ঠিক আছে। তো আমি শর্ট সেকশানে চলে যাচ্ছি এখান থেকে সরাসরি শর্ট সেকশানে আসার পরে দেখুন এই একটা ভিডিও এখনও মানে শিডিউল হয়ে আছে, এই ভিডিওটা যাবে আপলোড হবে, ঠিক আছে। এই ভিডিওটা মানে 6টার দিকে আপলোড হয়ে যাবে। তো দেখুন 8টা ভিউজ, 4টে ভিউজ, 6টা ভিউজ, ঠিক আছে। তো দেখুন এটা 1টা ভিউজ, 7টা ভিউজ, বাদ বাকি 8টা ভিউজ, 1টা ভিউজ, 4টে ভিউজ। এর থেকে কিন্তু কোনো সাবস্ক্রাইবার আসেনি এই শর্ট থেকে। আমার যে সাবস্ক্রাইবারটা 26টা এসেছে এটা লং থেকেই এসেছে। তো মানে এই ভিডিও থেকে এসেছে, আপনাদের প্রমাণ দেখিয়ে দিচ্ছি। দেখুন এই দেখুন ভিডিওটা, ঠিক আছে। আমি এখান থেকে সরাসরি আমি এখানে রিচ অপশানে চলে যাব। রিচ অপশানে যাওয়ার পর আমার ভিডিওটা ইউটিউব কোথায়তে চালিয়েছে দেখুন। ইউটিউব রেকমেন্ড করেছে, আদার ইউটিউব ফিচার, ইউটিউব সার্চ, ঠিক আছে। তারপর দেখুন মানে আদার থেকে কিন্তু ভিউজ এসছে, মানে আদার থেকে কম এসছে, ঠিক আছে। সব থেকে আমার বেশি ভিউজ দিয়েছে, ঠিক আছে, মানে ইউটিউব রেকমেন্ড থেকে,
ঠিক আছে। ফের আদার ইউটিউব ফিচার থেকে আমার এসছে 64%, ঠিক আছে। ইউটিউব সার্চ থেকে এসছে এখানে 35%, এখানে 64%, এখানে 1700। এখানে আমার ইমপ্রেশনটা দেখিয়ে দিচ্ছি, আমি রিজ অপশানে ক্লিক করে দেখুন 25,400 জনের কাছে কিন্তু ইউটিউব টেনেছে আমার ভিডিওটা, মানে মানুষের ফোনে ফোনে চালিয়েছে ভিডিওটা। তো আমার ভিউজগুলো কোথায় থেকে এসছে? গুগল সার্চ থেকে, ঠিক আছে। তারপর দেখুন .com গুগল থেকে এসছে। দেখুন এখানে কিছু কিওয়ার্ড আমার শো হচ্ছে, এই কিওয়ার্ড আমার প্রয়োজন নেই। আমার ভিডিওগুলো কোন কোন দর্শকের ভিডিওর পিছনে সাজেস্ট করেছে এই দেখুন, এদের পিছনে পিছনে কিন্তু আমার ভিডিওটা কিন্তু ইউটিউব তুলে ধরেছে, ঠিক আছে। তো এখান তো আমার সাবস্ক্রাইবারটা এবারে আমি আপনাদেরকে দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন সাবস্ক্রাইবার, দেখুন এই দেখুন 26টা সাবস্ক্রাইবার ওখানে দেখিয়েছি, এখানে কিন্তু 26টা সাবস্ক্রাইবার এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে আমার এই ভিডিও থেকে কিন্তু 26টা সাবস্ক্রাইবার এসছে, এই দেখুন 26টা, খালি আমার ওই ভিডিওই থেকেই এসেছে। আপনারা অলরেডি পুরো ব্যাপারটা ক্লিয়ারভাবে বুঝে গিয়েছেন। এইবার ফ্রেন্ডস হয়তো আপনারা ভাবছেন যে ভাই ভিডিও তো আপনি শুরু শেষে তো মানে ভাইরালে চলে গিয়েছেন, তা এবার আমরা কিভাবে ভাইরাল করব? আমি প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে দেখে দেবো যে আপনারা কিভাবে ভাইরাল করবেন। ভিডিওটার গায়ে ক্লিক করবেন, ক্লিক করার পরে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইউটিউবের বুকি টাইটেলটা কিন্তু ম্যাটার করে মারাত্মকভাবে। আপনারা এটাই ভাববেন যে দর্শক টাইটেল দেখে ডিসাইড করবে যে আপনার ভিডিও দেখবো কি দেখবো না। আমার যে থাম্বনেল, এই থাম্বনেলটা কিন্তু আমার ক্লিক ব্যাট হয়েছে, একদম পুরো কিন্তু নাম্বার 1 কিন্তু থাম্বনেল আমি তৈরি করতে পেরেছি। আচ্ছা, তারপর ডিসক্রিপশন। এবার ডিসক্রিপশনে আমি আপনাদেরকে দেখুন আমি ডিসক্রিপশন ঠিক সাজিয়েছি। এই সব ডিসক্রিপশনগুলো কিন্তু ঠিক সাজাতে হবে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনারা ভাইরাল করতে পারবেন। ট্যাগ, আমি আমার ট্যাগ দিয়ে রেখেছি, দেখুন বিভিন্ন ট্যাগ আমি কিন্তু এখানে দিয়ে রেখেছি। তো আমার ভিডিওটা সঠিকভাবে মানে ঠিক আছে এসইও তৈরি হয়েছে এবং কি ইউটিউব ঠিক আছে টিমের পছন্দ হয়েছে, মানে ইউটিউব অনুযায়ী আমি কিন্তু ভিডিওটা দিতে পেরেছি, ইউটিউবের কিন্তু ভালো লেগেছে। তো সেই কারণে কিন্তু আমার ভিডিওটা কিন্তু ইউটিউব কিন্তু বেশি রেকমেন্ড করলো। আর এই যে ভিডিওটা আমি টিক লাগিয়েছি, এই টিক বলতে এই ডিসক্রিপশন আর এসইও। এবার এসইও আপনারা কোথায় কীভাবে করবেন? এসইও করতে গেলে সরাসরি আপনাদের ফোনের যে গুগল ক্রোম ওপেন করে নেবেন, ওপেন করে নিয়ে নেওয়ার পর ঠিক আছে আপনাদের এখানে একটা কিওয়ার্ড কিন্তু সার্চ করতে হবে, ঠিক আছে। এই দেখুন আমি 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 আপনাদেরকে দেখে দিচ্ছি কিওয়ার্ডটা, এই দেখুন, ঠিক আছে, কিওয়ার্ড টু লাইও। এই কিওয়ার্ড টু লাইও এইটা হচ্ছে আপনাদের সার্চ করতে হবে। এইটা সার্চ করে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে কিওয়ার্ড টু লাইও, সেই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যদি ইন্টারনেট রানিং চলে আসবে। এখানে দেখুন, এখানে বলতে চাইছে যে গুগল, ঠিক আছে, গুগল কিন্তু আপনার কিওয়ার্ড সাজেস্ট দেবে। এই গুগল অ্যারো চিহ্নটার উপরে ক্লিক করবেন। এই জায়গায় দেখুন ফ্রেন্ডস, এখানে বিভিন্ন রকমের ট্যাগ আপনারা নিতে পারবেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ট্যাগ, যেমন ধরুন পিন্টারেস্ট আছে, টিকটক আছে, ঠিক আছে, তারপর দেখুন ইনস্টাগ্রাম আছে, তারপর দেখুন ইউটিউব আছে। আমার ইউটিউব কিওয়ার্ডের প্রয়োজন, আমি ইউটিউব সিলেক্ট করব। এখানে তো আমি ইউটিউব সিলেক্ট করলাম। এই বক্সে আপনাদের সেই টাইটেল লিখতে হবে। সাপোজ আমি আমার মতো ছোটো একটা টাইটেল লিখে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আপনাদের পজিশনে আপনারা লিখে নেন ইউটিউব ভিডিও ভাইরাল, লিখে নিলাম। লিখে নিয়ে নেওয়ার পর এই যে সার্চ বক্স, এই বক্সে আপনারা ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করবেন এখানে কিন্তু বিভিন্ন রকমের কিওয়ার্ড কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে, মানে উটোল পাটাল করে কিন্তু কিওয়ার্ড আপনাদেরকে দিয়ে দেবে। এখানে আমার 385টা কিওয়ার্ড দিয়েছে। এখানে দেখুন, ঠিক আছে, এই মানে এই যার দেখুন ইউটিউব ভিডিও ভাইরাল कैसे करना, ঠিক আছে। এখানে দেখুন ইউটিউব ভিডিও ভাইরাল ট্রিক, দেখতে পাচ্ছেন এইসব কিওয়ার্ডগুলো কিন্তু ভাইরালের কিওয়ার্ড। তো এইসব কিওয়ার্ডগুলো আপনারা নেবেন। এইবার আপনার ভিডিও রিলেটেড হিসাবে নেবেন। যেসব কিওয়ার্ড দেখবেন যে আপনার ভিডিও রিলেটেড নেই, সে কিওয়ার্ড আপনাকে নিতে হবে না। তো এবার কিভাবে নেবেন? আপনারা চাইলে এই যে কিওয়ার্ড দেখতে পাচ্ছেন, এই কিওয়ার্ডে টিক করলে কিন্তু অল কিওয়ার্ড হয়ে যাবে। এবার আপনারা যখন বেছে নেবেন, এই যে বক্সে এরম টিক মারবেন, একটা করে টিক মারবেন। মারার পরে এই যে একটা বক্স দেখতে পাচ্ছেন গ্রিন, এই বক্সের ওপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গাটা দেখুন কপি, এই কপি সেকশানে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে কপি হয়ে যাবে। এবার আপনারা নিয়ে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেস্ট করবেন। যাই হোক, একটা তো হলো। এবার আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন, ফের দ্বিতীয়বার গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পরে আপনাদের আরেকটা কিওয়ার্ড লিখতে হবে। তো দেখুন মানে র্যাপিড ট্যাগ আইও, এই র্যাপিড ট্যাগ আইও এইটা আপনাদেরকে লিখে সার্চ করতে হবে। আবারও আপনারা প্রথম ওয়েবসাইটে সার্চ করে দেবেন, ক্লিক করে দিয়ে দেওয়ার পরে এখানে একটু অপেক্ষা করতে হবে। তারপরে এই যে বক্স আছে, বক্সের গায়ে আপনারা ক্লিক করবেন। বক্সের গায়ে আপনারা যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার সেই ভিডিওর যে টাইটেল, সেই টাইটেল এই বক্স
বক্সে আবারও আপনাদের লিখতে হবে। এখানে তো আমি ইউটিউব ভিডিও ভাইরাল লিখে দিলাম, দিয়ে এই সার্চ বক্সে ক্লিক করে দিলাম। তো সার্চ বক্সে যখনই আমি ক্লিক করে দেবো আমার বিভিন্ন রকমের কিওয়ার্ড কিন্তু এখানে শো হয়ে গেল, পুরো ভাইরাল কিওয়ার্ড, আমার আর কিওয়ার্ড খুঁজতে হলো না। তো এইবার হচ্ছে ফ্রেন্ডস আপনাদেরকে কি করতে হবে, আপনারা এটাই ধ্যান রাখবেন যে কিওয়ার্ড কিন্তু আমাদের বিভিন্ন মাথা খাটিয়ে খুঁজতে হয়, আর কিন্তু মাথা খাটানোর কোনো দিন নেই, ঠিক আছে। এখান থেকে কিন্তু আপনারা সহজে কিন্তু কিওয়ার্ড বের করে নিতে পারবেন। আমার দেখুন সলিডভাবে কিওয়ার্ড কিন্তু আমার এখান থেকে সরাসরিভাবে চলে এসেছে, আমার আর কোথাও তো কিওয়ার্ড খুঁজতে হলো না। এগুলো হচ্ছে উটোল পাটাল করে কিওয়ার্ড দিয়েছে। এইসব কিওয়ার্ডগুলো নিয়ে যখন আপনার ভিডিওর মানে ট্যাগে যখন পেস্ট করবেন, এইসব ট্যাগগুলো নিয়ে অডিয়েন্স যেভাবে সার্চ করবে আপনার ভিডিও কিন্তু সাজেস্টে পৌঁছাতে যাবে, একদম বাধ্য করবে, যেভাবে সার্চ করবে। এইবারে এখান থেকে আপনারা নেবেন কীভাবে, এখান থেকে নিতে গেলে এই যে কপি দেখতে পাচ্ছেন, এই কপির গায়ে ক্লিক করলে কিন্তু আপনাদের সমস্ত ট্যাগগুলো কিন্তু কপি হয়ে যাবে। এবার আপনার যে মানে ট্যাগ ভিডিও রিলেটেড নয় সে ট্যাগটা এই গুণ চিহ্নের ওপরে ক্লিক করলে কিন্তু কেটে উড়ে যাবে, বুঝতে পেরেছেন? তো যাই হোক ফ্রেন্ডস, একটি ছোট্ট ভিডিও ছিল, আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যে এইভাবে কিন্তু শুরুর শেষে ভিডিও র্যাঙ্কিংয়ে পৌঁছানো যায়। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক মারবেন, চ্যানেলে নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন, এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিন যেন আপলোড করি। ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য।